যেন আজকে অনেক রকমের রান্না হবে। সো এই যে একদম থালি সাজিয়ে দিয়ে দিয়েছি, যদিও আজকে কোনোই ফাংশন নেই যে একদম থালি সাজিয়ে দেওয়ার মতো। এটা শীতের থালি হয়ে গেছে, তাই না? গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ বাড়ির প্রচুর কাজ আছে। তো সেটা ভেবেই কালকে রাত্রিবেলা শুয়েছিলাম যে আজকে উঠে যতটা পসিবল পরিষ্কার করব, কারণ একটু পরে মাসি এসে যাবে। মাসি আসার আগে কি আমি পুরো ডাস্টিংয়ের কাজটা করে নিলে, ফ্লোরটা ক্লিন হয়ে গেলে অনেকটা বেটার লাগবে। আজকে যদিও পুরোটা করা পসিবল হবে না, কারণ আমার রান্না আছে। তো সকাল থেকে উঠে সেই সমস্ত কাজ করে এখন একটু ফ্রি হলাম, ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। জানো পুনের ওয়েদার নিয়ে কি মিমস এসেছে, দুদিন আগে পর্যন্ত নাকি এত ঠান্ডা ছিল এখানে, সবাই সোয়েটার গ্লাভস পরছিল, আর এখন এত গরম পড়ে গেছে, মানে এমনি খালি গায়ে আর কি লোকে বেরিয়ে যাচ্ছে, এরকমই মিমসটা দেখাচ্ছে। না বলছে তো আবার কাল পরশু থেকে নাকি পুনেতে ঠান্ডা পড়বে, দেখা যাক কী ব্যাপার। এখন তো একটুও ঠান্ডা নেই এখানে। সকাল থেকে আমি দেখছি সৌমিন এতা বালতি ঝাড়ু নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর আমার একটাই কাজ তোজোকে কোলে নিয়ে ঘোরা। ওকে এখন কিছুতেই মাটিতে রাখতে দেওয়া যাবে না, কারণ এই সমস্ত ঝাড়াঝুড়ি তোর ভীষণ ইন্টারেস্ট। হ্যাঁ, ভীষণ এক্সাইটেড হয়ে যায় ও, নিজেও ঝাড়াঝুড়ি করতে পছন্দ করে। তো আমার কাজ হয়েছে আজকে ওকে কোলে নিয়ে এদিক ওদিক ঘোরা। না অ্যাকচুয়ালি দেখো আমি না এইগুলো সব ডাস্টিং করেছি, আর যেহেতু সামনে ক্রিসমাস, তো একটা এরকম রেড কালারের রানার পেতে দিয়েছি। তো এখানটা যখন পরিষ্কার করলাম আমি, তো ফার্নিচারগুলোকে সরিয়ে ভালো করে পেছন থেকেও একদম ধুলো ধুলো বার করেছি, এই সাইডে রেখেছি সব। মাসে এসে ফ্লোরটা ক্লিন করবে, এখন কোলে কোলে নিয়ে ঘুরতে হবে একদম। হ্যাঁ কি ডিশিয়াস থেকে জানো ছোট সাইজের চিংড়ি মাছ আনালাম, কারণ একটা স্পেশাল রান্না আজকে হবে। তো যাই হোক এসে গেল, অর্ডার দিয়েছিলাম আজকে সকালবেলায়, 90 মিনিটসের মধ্যেই ডেলিভার হয়ে গেল। আমার ব্যালকানি ফ্লোরের কন্ডিশনটা শুধু দেখো, পুরো ধুলো ধুলো হয়ে আছে। কাল থেকে যে ফিরেছি ব্যালকানিতে আসতেই পারছি না। তো আমি যেটা করলাম, গ্রিলগুলো ভালো করে মুছে নিয়েছি, বাসি আসলে ফ্লোরটা ক্লিন করলে এবার আমরা ব্যালকানিতে আসতেও পারবো, আর নিচ থেকে গাছগুলোও নিয়ে আসতে হবে। আর যেটা তোমাদের দেখানোর আছে সেটা হচ্ছে এই যে মানি প্ল্যান্ট গাছটা, দেখো একদম ঠিক আছে কিন্তু। সো আজকে হবে আমার কুকিং ডে, মানে বাড়ির কাজ যতটুকুন করেছি ঠিক আছে, আর আমি বাড়ির দিকে চোখ দেবো না। আজকে যেটা করবো সেটা হচ্ছে অনেক রকমের রান্না আমি করে রাখবো, যাতে আজকাল আমাকে আর কিচেনে আসতে না হয়। তো এটা আমি আগেও করতাম, মানে যখন আমি এডিট আগে থাকতাম তখনও বাড়ির কাজ তো সবটাই নিজেকে করতে হতো। তখন আমি কি করতাম বলতো, যখন ওরা অফিসে চলে যেত একটু বেশি বেশি করে রাখতাম, যাতে দুটো দিন আমাকে রান্নাঘরে বেশি আসতে না হয়, তখন আমি অন্যান্য কাজগুলো করতে পারতাম। তো এখন যেহেতু তোজো আছে, তোজোকে নিয়ে সবটাই সামলাতে হচ্ছে, তাই কিচেনে আজকে একটু বেশি সময় দেবো, মানে সকালটা স্পেশালি, মানে 2 ঘন্টা যদি আমি মন দিয়ে রান্না করি না, তাহলে অনেক রকমের রান্না কিন্তু হয়ে যাবে, আর যেটা কিনা আমার 2 দিনের রান্না। তো সেটা আজকে করে নেবো। তারপরে দেখো কি বলতো, সুটকেস খালি করার আছে, সেগুলোকে জায়গা মতন রাখা আছে। সেকেন্ড বেডরুমটা আমি আজকে হাত দিইনি, সেকেন্ড বেডরুমটা ক্লিন করার আছে। তো অনেক কাজ বাড়ির, বাট রান্না মাথায় থাকলে না সেগুলো আর করা হয় না। তো তাই জন্য আজকে অনেক রকমের রান্না হবে। আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল, সেটা হচ্ছে জল ভরা তালশাঁস আর ব্রেড। আর একে দেখো, একে এখন যাই কিছু দেওয়া হচ্ছে না, 4টে সামনের দাঁত দিয়ে কুটুস করে কামড়ে নিচ্ছে। তবে বাচ্চাদের খুব বেশি মিষ্টি দেওয়া উচিত নয়, আমিও দিই না, বাট যখন আমরা খাই তখন মনে হয় না যে একটুখানি দিই। আর ও যা আবু আবুটা করে, আর না দিয়ে থাকা যায় না। একটু দিয়ে খাও, একটু দিয়ে খাও, কি অবস্থা। খাবি না একটুখানি, একটুখানি নেই, ব্যাস আর না। হ্যালো, বলছিলামই যে আমি পেঁয়াজকলি খেতে খুব ভালোবাসি, মানে শীতকালে যখন পেঁয়াজকলি ওঠে আমাকে যদি সব সবজিতে পেঁয়াজকলি দিয়ে দাও তো আমি খেয়ে নেবো হাসি মুখে, কারণ আমার এতটাই ভালো লাগে। তো ভেবেছিলাম 1-1.5 কিলো মতন পেঁয়াজকলি আনবো, বাট সেটা আর পসিবল হয়নি, কারণ তোমরা জানোই যে সবসময় আমাদের লাগেজ বেশি হয়ে যায়। খুব বেশি পেঁয়াজকলি আর আনা হয়নি। তো এর মধ্যে থেকে দেখো আমি কিছুটা সরিয়ে রাখলাম, বিকেলবেলা শিল্পীদের বাড়িতে যাবে সৌরভ, আমাদের গাছগুলো ওদের বাড়িতে আছে, আর ওরাও বলেছিল যদি সম্ভব হয় একটু পেঁয়াজকলি আনার জন্য, তো ওদেরকেও দেবো, মিষ্টি দেবো। তো আমি না প্রথমে যেটা করছি, সব সবজিগুলোকে কাট করে যা যা বানাবো প্ল্যান করেছি সেগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি। ফুল फिर से घर में आ जाएगा, पहले बालकनी करके ये करके मग बर्तन करके। हां 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 चलेगा। আমাদের মাসি এসছে, আর মাসি পেঁয়াজ কালিটাকে পেঁয়াজ পাতার সাথে গোলাচ্ছে। পেঁয়াজ কালি তো এখানে পাওয়া যায় না, তাই পেঁয়াজ কলি হচ্ছে পেঁয়াজের ফুল। বলছে কিভাবে ভাজি বানাও। হ্যাঁ পানি
তো এদিকে মাসিও এসে গেছে, আর জানো মাসিকেও আমি জল ভরা তালশাঁস খাওয়ালাম, বললাম যে খেয়ে দেখো কলকাতার মিষ্টি তোমার কীরকম লাগে। আর দেখো পালং শাক এনেছে সৌরভ, তো পালং শাকের চচ্চড়ি বানাবো, কারণ শিম এনেছি কলকাতা থেকে। তো শিম মূলো দিয়ে এই শীতকালে পালং শাকের চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পালং শাকটা কাট করে নিচ্ছি। আমার মনে হয় রান্না শুরু করার আগে যদি ভালোভাবে জোগাড়টা করে নেওয়া যায় না, তাহলে রান্না করতে আর কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমার জোগাড় মোটামুটি হয়ে গেছে। তো প্রথমে ভাবছি পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দিই, কারণ আমি প্যারালালি রান্না করব, যেহেতু আজকে অনেকগুলো রান্না আছে। তো পালং শাকের চচ্চড়িতে কিন্তু আমি বড়ি অ্যাড করি, তো আগে বড়িটাকে ভেজে তুলে নিলাম। আর এর মধ্যে দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা অ্যাড করে আলুগুলোকে হালকা করে ফ্রাই করব। আর আলুটা ফ্রাই হতে হতে ভাবছি একটা দিকে আমি চিংড়ি মাছটাকেও ফ্রাই করে নেবো। বড়িটা কিন্তু সবসময় দেখবে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখন আমি লিশিয়াস থেকে চিংড়ি মাছ আনাচ্ছি। এখানে না এরকম ছোট সাইজের চিংড়ি মাছটা খুব একটা পাওয়া যায় না, তো দুদিন আনিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে। আর এদিকে দেখো আলুটাও ফ্রাই করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে মূলো আর শিমটাও অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা অ্যাড করতে হবে। আসলে এই শীতকালে পালং শাকের এই মূলো শিম দিয়ে চচ্চড়িটা খেতে খুবই ভালো হয়, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তোমরা চাইলে এর মধ্যে মটরশুঁটিও অ্যাড করতে পারো। তো আদা বাটা অ্যাড করার পর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। আর লাস্টে এর ওপর থেকে দিয়ে দেবো নুন। দেন এবার কি চাপা দিয়ে ভালো করে কুক করতে হবে। আর পালং শাক মানে বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়বে, তো জল অ্যাড করার কোনোই দরকার নেই। এমনি পালং শাকের জলটা যে ছাড়বে সেটা থেকে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এই পালং শাকের চচ্চড়িটা হোক আর আমি অন্যদিকে পেঁয়াজ কলির তরকারিটা বানিয়ে নিই। তো আলুগুলোকে দেখো এরকম লম্বা লম্বা একটু মোটা মোটা করে কাট করে নিয়েছি। প্রথমে এটা ফ্রাই করে নেব। আচ্ছা তোমরা পেঁয়াজ কলির তরকারিতে কি পেঁয়াজ অ্যাড করো? আমি কিন্তু অ্যাড করি না। তো আলুটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিচ্ছি। মামুনি যেটা করে পেঁয়াজ কলিটাকে কিন্তু আবার আলাদা করে ফ্রাই করে তুলে নেয়, আমি আর সেটা করি না। আমি যেটা করি গ্যাসের ফ্লেমটাকে একটু লো রেখে একটু চাপা দিয়ে দিই, তাহলে পেঁয়াজ কলি আর আলুটা নরম হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিংড়ি মাছ। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। দেন একটু জল অ্যাড করে আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। সত্যি বলছি পেঁয়াজ কলির তরকারিটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, তোমরা এই প্রসেসে বানাতে পারো। তো জলটা অ্যাড করে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, আর দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু এরকম গা মাখা মাখা রাখছি, তোমরা চাইলে এটা করে ড্রাইও করে নিতে পারো। আর এই পেঁয়াজ কলির তরকারি করতে করতে আমি তোজোর খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম। তোজোর খিচুড়িও রেডি। এবার পালং শাকের চচ্চড়ির কন্ডিশন দেখা যাক। দেখো পালং শাক থেকে কত জল বেরিয়েছে। এবার আমি বড়িটা অ্যাড করে একটু চাপা দিয়ে দিলাম, তাহলে বড়িটাও নরম হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পরে লিডটা খুলে দেখছি যে আলু আর মূলোটাও সেদ্ধ হয়ে গেছে। আমি না অল্প একটু চিনি অ্যাড করছি, কারণ পালং শাকে দেখবে একটু তিতো ভাব থাকে। আর যেহেতু এটা শীতের পালং শাক বানাচ্ছি, তাই বেশ কিছুটা ধনে পাতা অ্যাড করছি। তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে কিন্তু খেতে। এবার আর কিছুই না, এটাকে ভালোভাবে ড্রাই করতে হবে। আর লাস্টে দিয়ে দিতে হবে একটু কাঁচা সরষের তেল। চচ্চড়ি দেখো অলমোস্ট রেডি। আর চচ্চড়ি মানে একটু কাঁচা সরষের তেল ওপর থেকে না দিলে না সেই টেস্টটা আসে না। তো অবশ্যই এইভাবে পালং শাকের চচ্চড়ি শীত পড়েছে, ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। তোজোর মা এখানে তোজোর জন্য পুরো টয়ের বাক্স বার করে দিয়েছে। আর এনাকে দেখো ঝাড়ন নিয়ে খালি এদিক ওদিক করে যাচ্ছে। হ্যাঁ এতদিন ছিল না। প্রচুর ধুলোবালি হয়েছে, পরিষ্কার করে দাও, মাকে সাহায্য করো। হ্যাঁ ভালো করে করো, ভালো করে, ভালো করে। ও বাবা, হ্যাঁ কাঁচটা ভালো করে মোছো। তুমি তো হাওয়ায় চালাচ্ছ ঝাড়নটা, পরিষ্কার তো হচ্ছেই না, পণ্ডশ্রম হয়ে যাচ্ছে কিন্তু। পুরো হাওয়ায় চালাচ্ছ তুমি, আমার গা ঝাড়তে হবে না।
ঠিক আছে ঠিক আছে, ওখানটা অত জোরে জোরে ঝাড়লে কিন্তু সব পড়বে। পড়বো পড়বো, পরে পড়বো, পরে পড়বো। ঠিক আছে পড়বো, এগুলো পরে পড়বো, ঠিক আছে। সো ফার্স্ট ফেজে যে রান্নাগুলো হলো সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলির তরকারি, পালং শাকের চচ্চড়ি আর তোজোর খিচুড়িও রেডি হয়ে গেছে। এবার নেক্সট ফেজে আমি যেটা বানাবো সেটা হচ্ছে মুসুর ডাল। দেখবে পালং শাকের চচ্চড়ি দিয়ে না একটুখানি ডাল খেতে ভালো লাগে, তো একটু বেশি করে ডাল বানাবো, আজকাল হয়ে যাবে। আর যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন কষা বানিয়ে নিলে আজকে রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে, কালকে রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে। চিকেনটা দেখবে বানালে না একটু আয় পয় দেয়, তো চিকেনটা বানাতে হবে। বাবারই আজ সকাল থেকে অনেক কাজ, বাট সকালটা একদম বসছি না, একদম এক নিঃশ্বাসে কাজ করে নিচ্ছি। বিকেলটা একটু নিজের জন্য সময় দেবো, বিকেলে আর কোনো কাজবাজ রাখবো না। তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো এবার পেঁয়াজটা ভাজতে দিয়ে তোজোকে খাইয়ে দেবো, কারণ একটা বেজে গেছে প্রায়। নমস্কার করার পরেই আবু আবু জিনিসটা কিন্তু ভালো নয় তোজো, তাহলে কিন্তু তোমাকে মাতলাবি লাগছে। মানে তুমি প্রসাদ পাবে বলে নমস্কার করছো, এরকম একটা ব্যাপার নাকি? ঠাকুরের সামনে এসে নমস্কার করবে, আর যেহেতু এখানে প্রসাদ দিয়েছে সৌমি, অমনি আবু আবু। এটা কি ঠিক হচ্ছে? ওর মা কি বলে, অতিভক্তি চোরের লক্ষ্য, তুই আর প্রণাম করিস না। চিকেন কষা বানানোর জন্য যা যা বেসিক মশলা আছে সেগুলো সব ইউজ করেছি। এবার দেখো অ্যাড করব এভারেস্টের এই চিকেন মশলাটা। এটা না খুব ভালো হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমি একটা প্যাকেট আনিয়ে রাখি, চিকেন কষা বানালে বা চিকেনের যদি ঝোলও মাংস বানাই তো অল্প করে একটু ইউজ করি। তো এই যে দেখে নাও চিকেন একদম রেডি। চিকেনের কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে, তাই না? তো চলো এবার লাঞ্চ সার্ভ করা যাক, মানে অনেকটা লেট হয়ে গেছে। আমি পরপর করলাম, তার মাঝে তোজোর অনেক কাজ ছিল সেগুলো করতে হলো। তো যখন ঘুমিয়ে গেছে, এখন বেজে গেছে 2:45। এবার খেতে হবে, খুব জোর খিদে পেয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি আমি ব্রেকফাস্ট স্কিপ করেছি, কারণ না কলকাতায় গিয়ে এত বিরিয়ানি খেয়েছি, এই খেয়েছি ওই খেয়েছি, এবার একটুখানি কন্ট্রোল করতে হবে। আমি কিন্তু ডায়েট একেবারেই করি না, কিন্তু হ্যাঁ কখনো কখনো মনে হয় একটুখানি ব্যালেন্স করা দরকার, তখন হয়তো ব্রেকফাস্টটা স্কিপ করলাম বা একদিন হয়তো একটুখানি কম খেলাম, এরকমভাবেই আর কি। জানি ওটাতে কিছুই লাভ হয় না, বাট ওইটা মনের শান্তি। ভাবছি এত কিছু রান্না যখন হয়েছে, তাহলে এই যে থালিটা কিনেছি, আজকে সৌরভকে এই থালিটাতেই সার্ভ করা যাক। এই যে একদম থালি সাজিয়ে দিয়ে দিয়েছি, যদিও আজকে কোনোই ফাংশন নেই যে একদম থালি সাজিয়ে দেওয়ার মতো। এটা শীতের থালি হয়ে গেছে, তাই না? মূলো, শিম দিয়ে পালং শাকের চচ্চড়ি, এদিকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি, আর কি চাই? ও মানে সাধারণ মেনু, কিন্তু হ্যাঁ সত্যি তুমি চাইলে এক পিস চিকেনও খেতে পারো। না চিকেন আর নয়, চিংড়ি মাছের পর চিকেন নয়, কিন্তু প্রেজেন্টেশনটা তো অসাধারণ বটেই। আর হ্যাঁ প্রত্যেকটা রান্নাই কিন্তু পছন্দের। হ্যাঁ এটা শীতকাল ফিলিং আছে, যদিও পুনেতে এখন ওয়েদারটা সেরকম নয়, একদমই সেরকম নয়। আমি বলছিলাম সকালে সেটাই সবাইকে। এই ভাতটা এত সুন্দর করে দিয়েছে সৌমি, ভাঙতেই কিরকম লাগছে। চলো আমরা এবার বসে যাই। আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি অয়নদের বাড়িতে। রুমে যতক্ষণ ইনডোর প্লান্টসগুলো না আসছে না, কেরম যেন না ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকে স্যাটারডে ইভিনিংয়ে কোনো কাজ নেই, মনে হলো গিয়ে নিয়ে আসি। আর ওদের জন্য একটু বাজার নিয়ে যাচ্ছি। শিল্পী বলেছিল সৌরভদা পারলে একটুখানি পেঁয়াজ কলি নিয়ে এসো, তো পেঁয়াজ কলি আছে, শিম আছে, আর একটু কলকাতার মিষ্টিতে, এগুলো দিয়ে আসবো আর আমাদের ইনডোর প্লান্টসগুলো নিয়ে আসবো। এই যে সব গাছ নিয়ে নিয়েছি, কত হেলদি আছে।
সৌরভ এই গিয়ে গাছগুলো নিয়ে আসলো, সবকটা গাছ খুব সুন্দর আছে। তো যাই হোক, এবার আমার বাড়িটা আবার একটুখানি ভরে ভরে যাবে। আর প্ল্যান করেছি একটু গাছও কিনবো আবার, কারণ ব্যালকানির কটা টব ফাঁকা আছে। তো দেখি কাল পরশু গিয়ে গাছ নিয়ে আসবো। সেদিনকে আস্তে আস্তে দেখছিলাম গাছের দোকানগুলোতে চন্দ্রমল্লিকা এনেছে, তো দেখি একটা চন্দ্রমল্লিকা কেনারও প্ল্যান আছে। আর এই যে সৌরভ এনেছে সব গাছ, এগুলোকে আবার জায়গা মতন প্লেস করে দেবো। না, বাড়িটা এবার আস্তে আস্তে সেট হচ্ছে। পেছনে এই গাছটা দেখে ভালো লাগছে, তো নিচে গিয়ে আমি দেখে আসলাম যে গাছগুলো নিচে রেখে এসেছিলাম সেগুলো সবগুলোই ঠিক আছে, একটা ছাড়া। তো সেগুলোকেও কালকে আনতে হবে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো দেখুন, টাটা, গুড নাইট।